আমি পত্রিকায় দেখে হোপলেস হয়ে গেলাম। হায় রে, পত্রিকায় মাঝে মাঝে কিছু খবর দেয়, হঠাৎ করে পত্রিকা পড়ার সময় দেখলাম হেডলাইন, ছেলের পিরির আঘাতে মা নিহত। গদে লিখেছে লম্বা, এরকম লম্বা কলম লিখেছে। মনোযোগ দিয়ে পড়ে দেখলাম ছেলে একটু নেশাগ্রস্ত। বাড়িতে এসে মাকে বলেছে, মা ভাত দাও। মা বলল, বেটা তুই আসবি আমি জানি, এই জন্য গরম ভাত রান্না করে দিয়েছি, হয়তো 4-5-10 মিনিটে হয়ে যাবে, খাবি বেটা আমার। ছেলের আগার সামলাতে পারলো না, এত দেরি কেন ভাত? এই রাগে পার্শ্বে পিড়ি ছিল, এই পিড়ি তুলে মায়ের মাথায় আঘাত করলো। মা জমিনে পড়ে গিয়ে ছটফট করতে করতে পৃথিবীর জমিন থেকে বিদায়। এ ভাই, আমি নিজ চোখে দেখেছি, গ্রামগঞ্জের অনেক হিসাব দেখেছি, বাস্তব অভিজ্ঞতা আলোকে বলতেছি। মায়ের সঙ্গে ছেলের ক্যাসাল লেগে গেছে, ছেলে রাগ করে বাড়ির থেকে চলে গেছে, সারাদিন নাই। বিকাল বেলা আমারে বলে, মাওলানা আমার ছেলেটা সকালে আমার সাথে রাগারাগি করে চলে গেছে, কোথাও দেখছেন নাকি? কয় না, আমি তো দেখি নাই। যখন সন্ধ্যা হয় আবার আমার বাড়িতে আসে, বলে যে মাওলানা দেখেছেন নাকি? আমার ছেলের কোনো খবর নাই। এশার নামাজের সময় যখন হয়ে যায়, চতুর্দিকে আজান হচ্ছে, আমিও বাহির হব নামাজে মসজিদে যাওয়ার জন্য, এসে দেখি পাগলের মতো কাঁদতেছে আর বলতেছে, সন্ধ্যা হয় নাই, এশার নামাজের আজান হয়, আমার বেটা এখনো নাই। মাওলানা খোঁজ পাইছেন নাকি? আমি কেন, আমি তো জানি না। আমার ভাইয়েরা, মা তখন বলতেছে যে সকাল থেকে ছেলেটা না খেয়ে না জানি কোথায় ঘুমাবে, কোথায় থাকবে। আমি মায়ের আর ভালো লাগে না। আমার ভাইয়েরা দেখেন, আল্লাহ একটা মাত্র মহব্বত গোটা পৃথিবীর মধ্যে ছিড়িয়ে ছুটিয়ে দিয়েছেন, যার কারণে সন্তান সকালে নাই, মা রাইতে বাসে না মহব্বতে। কি মায়া, কি মহব্বত, কি রহম, কি দয়া! ও মুসলমান, আমার সে আল্লাহর কত দয়া! হ্যাঁ, আমার আল্লাহর কত মায়া, কত দয়া আমার আল্লাহর। আপনি দেখেন, ইতিহাস করেন, উলামায়ে কেরাম এখানে আছেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের জলিলুল কদর সাহাবী। কথা কন না কেন? হুজুর কি কথা ঠিক কি না? হুজুরের জলিলুল কদর সাহাবী হযরত আলকামা। মৃত্যুর সময় কলেমা মুখে আসতেছে না। হুজুরকে খবর দেওয়া হলো, হুজুর বললেন কালেমা আসে না, যদি কালেমা না আসে তাহলে তো সে বেঈমান হয়ে মারা যাবে, আমার সাহাবী বেঈমান হয়ে মারা যাবে, আমি রাসূলের বরদাস্ত করতে পারি না। বলো আলকামার কে আছে? কয় হুজুর আমরা শুনেছি আলকামার শুধু মা বেঁচে আছে। হুজুর তখন খটকা লেগে গেল। এ মুসলমানেরা, খবর দাও আলকামার মাকে। আলকামার মাকে নিয়ে আসা হলো। হুজুর বলে, আলকামার মা। আলকামা কেমন ছিল? কয় অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজি ছিল, রোজা করত, তাহাজ্জুদ পড়তো, কোরআন পড়তো, কোনো সমস্যা নাই। এরকম ছেলে আমি খুব কম দেখি, আমার কলিজার টুকরা অনেক ভালো। আমার ভাইয়েরা, তাহলে তারপর হুজুর বললেন, আলকামা আপনার ছেলের সাথে আপনার কোনো মনোমালিন্য আছে নাকি? তখন মুখটা নিচু করলেন, কথা আর কয় না। হুজুর বুঝতে পারলেন একটু গরমিল আছে। বললেন কি হয়েছে বলো? যাই হোক সংক্ষেপ কথা, যখন মা আলকামার বিরুদ্ধে বলল, হুজুর বললেন মাফ করে দাও, তুমি যদি মাফ না করো আলকামা বেঈমান হয়ে মারা যাবে। আলকামার মা বললেন, সে বেঈমান হোক আর কি হোক দেখার বিষয় না, আমি কষ্ট পেয়েছি, তারে মাফ করব না। হুজুর তখন চিন্তা করলো আলকামা তো বেঈমান হয়ে মারা গিয়ে জাহান্নামে যাবে। হুজুর তখন টেকনিক করলেন, দেখলেন যে মায়ের মহব্বতটা কত দূরে পর্যন্ত আছে। এই জন্য আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা অগ্নিকুণ্ড জ্বালাও। জ্বালানো হলো।
আলকামাকে ধরে ফেলিয়ে দাও আগুনের ভিতরে। যেই মাত্র আগুন জ্বালিয়েছে আলকামাকে ধরবে, আলকামার মা দৌড় মেরে এসে হুজুরকে জড়িয়ে ধরে বললেন, ইয়া নবী আল্লাহ, আমি আমার সোনামণি জাদুমণির যা কষ্ট বুকে পেয়েছি সব মাফ করে দিলাম। তাহলে দেখেন মায়াটা কত, মায়ের কত মায়া সন্তানের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাস মাফ করলেন আর কালেমা মুখে আসলে ঈমান নিয়ে চলে গেলেন। তাহলে আল্লাহর দয়া রহমান, ঠিক কিনা? আর রহিম। এ কাফেরেরা শোনো, নাস্তিকেরা শোনো, সুদখোরেরা, ঘুষখোরেরা, শরীয়তপুরে তো সুদারু নাই। হ্যাঁ, শরীয়তপুরে সুদারু থাকতে, শরীয়তপুর যেহেতু এখন আর সরস্বতীপুর, এখন কি হবে? শরীয়তপুর। সুদারু আছে?